সি হ্যাজ লং হেয়ার, তার লম্বা চুল আছে। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শিক্ষা একাডেমি। আজ আমরা লেটস লার্ন, চলো শিখি। রিড দ্য ফলোইং সেন্টেন্সেস, নিম্নলিখিত বাক্যগুলি পড়ি। একেরটা, দ্য ওয়াল শুক, দেয়ালটি কেঁপে উঠল। দুইয়েরটা, দ্য হর্স গ্যালপড অফ ওয়াইল্ডলি, ঘোড়াটি পাগলের মতো তেড়ে গেল। রেইন ওয়াটার ওয়াজ লিকিং থ্রু দ্য রুফ, ছাদ দিয়ে বৃষ্টির জল চুঁইয়ে পড়ছিল। ভোলেনাথ হাং ডেসপারেটলি টু ইটস মেন, ভোলেনাথ মরিয়া হয়ে তার কেশর ধরে ঝুলছিল। ইন সেন্টেন্সেস 1 and 2, the blue colored words wall and horse are names of an object and a living being which can be connected. 1 নম্বর এবং 2 নম্বর বাক্যে নীল রঙের শব্দ ওয়াল এবং হর্স একটি বস্তু এবং একটি জীবন্ত প্রাণীর নাম গণনা করা যায়। বাট ইন সেন্টেন্স 3 and 4, the red color words rainwater and men cannot be connected. কিন্তু 3 নম্বর এবং 4 নম্বর বাক্যে লাল রঙের শব্দ রেইনওয়াটার এবং মেন গণনা করা যায় না। লেটস ডু, চলো করি। অ্যাক্টিভিটি 8E, আন্ডারলাইন দ্য ওয়ার্ডস ইন দ্য ফলোইং সেন্টেন্সেস দ্যাট ক্যান বি কানেক্টেড। নিম্নলিখিত বাক্যগুলিতে যে শব্দগুলি গণনা করা যায় তাদের নিচে দাগ দাও। সার্কেল দ্য ওয়ার্ডস দ্যাট ক্যান নট বি কানেক্টেড, যে শব্দগুলি গণনা করা যায় না তাদের বৃত্তাকার করো। আই অ্যাম রিডিং এ বুক, আমি একটি বই পড়ছি, এখানে বুকের নিচে আন্ডারলাইন দিয়েছি। আয়রন ইজ এ ইউজফুল মেটাল, লোহা একটি দরকারি ধাতু, এখানে আয়রনে দেখো গোল দাগ দিয়েছি, সার্কেল করেছি। 3এরটা, শ্রোই ইজ হিজ পেট ডগ, শ্রোই তার পোষা কুকুর, এখানে ডগেতে আন্ডারলাইন করেছি। 4এরটা, সি হ্যাজ লং হেয়ার, তার লম্বা চুল আছে, এখানে হেয়ারেতে সার্কেল করেছি। আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে।